নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকের ব্লগটা শুরু করছি, মানে শুভ সন্ধ্যা বলাটা ভুল হবে। এখন প্রায় রাত্রি 11টা বাজছে। তো শুভ রাত্রি বলে সবাই শেষ করে, আমাকে সে শুভ রাত্রি বলে শুরু করতে হবে। এখন আমি আছি মামার বাড়িতে, মানে কাঁদিতে। আর মানে এর আগেও তোমাদেরকে কাঁদির অনেক জায়গা, অনেক রকম ভিডিও দেখিয়েছি। তো এবার এই সময়টাতে কিন্তু কাঁদিতে প্রথমবারই মনে হয় আমার থাকা। তো সবাই মিলে রাত্রি 11টার সময় আমরা টোটো ভাড়া করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর রাত্রি 11টা কেন? কারণ হচ্ছে মানে সারাদিন কিন্তু টোটোর মানে নো এন্ট্রি আর কি, সব রাস্তাতেই কিন্তু নো এন্ট্রি থাকে। তার জন্য কিন্তু সে রাত্রি 11টা পর্যন্ত নো এন্ট্রি, তার জন্য রাত্রি 11টার পরে আমরা সেই টোটোতে করে ঠাকুর দেখতে বেরিয়েছি। কারণ নইলে সম্ভব নয় তো, সমস্ত ঠাকুরগুলো হেঁটে হেঁটে দেখা তো সম্ভব নয়, সে দুটো একটাই দেখতে পারবো। তো যার জন্য প্রথমে দেখো এই ঠাকুরটা আমরা বাস স্ট্যান্ডের ওখানেই, যে ঠাকুরটা ছাতিনাকান্দি ওখানে, ওই ঠাকুরটা দেখলাম। তোমাদের কেমন লাগলো ঠাকুরটা দেখতে কিন্তু অবশ্যই জানিও। একটু অন্যরকম ধরনের, বেশ ভালোই লাগলো ঠাকুরটা দেখতে। আর তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে এটা কোন জায়গার ঠাকুর, সেগুলো কিন্তু আর বলতে পারবো না কোনো ঠাকুরটাই। কারণ হচ্ছে সমস্ত ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা এত সুন্দর হয়েছিল। তোমাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি যে মায়ের মানে এবছরে আমি একটা ঠাকুরও দেখিনি যেটা মানে মনে হয়েছে যে এই ঠাকুরটা মানে ঠিকঠাক, মানে মা তো অবশ্যই সুন্দর, কিন্তু অনেক সময় হয় না যে এই ঠাকুরটা ঠিকঠাক তৈরি হয়নি বা মুখটা ঠিকঠাক হয়নি, কিন্তু এবার এত সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর কাঁদি অঞ্চলে ঠাকুর এবছর কে কে দেখেছো সেটাও কিন্তু জানাবে। আর আমরা দুটো টোটো ভাড়া করেছিলাম। হ্যাঁ, দুটো টোটোতে মানে মানে মামা মামি, দুটো মামা দুটো মামি, তার সঙ্গে আমরাও ছিলাম, দিদা, ভাইরা সবাই মিলে কিন্তু বেশ ঠাকুর দেখতে মানে খুবই আনন্দ হয়েছে। এবছর বললাম যে আমি প্রথমই এখানে ছিলাম আর এরকম মুহূর্ত বেশ কাটালাম সবাই মিলে একসঙ্গে। আর রাত্রি 11টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। ভাবো অন্য সময় বাড়িতে থাকলে কি হয় যে রাত্রি 11টার সময় ঠাকুর দেখে হয়তো ঘর ঢুকে যায়, আর এখানে রাত্রি 11টার সময় সেজে গুজে খেয়ে দেয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোচ্ছি। কিছু করার নেই। আর এই সময়টাতে কি ভিড় দেখো, মানে কি পরিমাণ ভিড়, কারণ সকলেরই ওই একই টেন্ডেন্সি যে রাত্রি 11টার সময় যেহেতু নো এন্ট্রিটা মানে থাকবে না, সেহেতু সবাই কিন্তু এই রাত্রিবেলাতেই ঠাকুর দেখতে বেরিয়েছে। ঠিক আছে, তো এখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম যে আমাকে যদি জিজ্ঞাসা করে এটা কাঁদির কোন জায়গা, সেটা বলতে পারবো না। ঠিক আছে, কাঁদির কিছু কিছু জায়গায় আমি শুধুমাত্র চিনি, যেগুলো মেন মেন জায়গা। কাঁদি বলো রাধাবল্লভ মন্দির, কি এটা হচ্ছে তোমার কোনোটা বাবার বাড়ি, কোনো জায়গা হচ্ছে জজান কালীবাড়ি, কি দোহালিয়া কালীবাড়ি, এই জায়গাগুলো বা পার্কের দিকে, সেই জায়গাগুলো চিনি। কিন্তু এই যে প্রত্যেকটা ভেতর ভেতর দিয়ে, আর টোটো তো কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে সেটা তো বোঝা আরও বড় দায়। তো তোমরা শুধু ঠাকুরগুলোই দেখো, এবং এগুলো প্রত্যেকটাই ওই তো কাঁদির ঠাকুর বা এটুকুই। হ্যাঁ, এবং প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তার সঙ্গে মানে যে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া, সেটা কিন্তু আরও বেশি মজাদার। নর্মালি ঠাকুর দেখতে কীভাবে যাওয়া হয়, সে বাইকে বা মানে মোটরসাইকেলে যাই আমরা সাধারণত, যে আমি শেয়ান এরকমটাই যাই শুধু। কিন্তু এবার এই যে মামা মামি সবার সঙ্গে মানে একটা দিন ছিলাম শুধুমাত্র, আর এই যে একটা দিনেই বেশ খুবই সুন্দর একটা সময় কাটানো হয়েছে সবাই মিলে, মানে একদম রাত্রিবেলায় মানে ঠাকুর দেখতে বেশ মজা হয়েছে। মানে বেশ মজা বলতে কি, মানে খুবই মজা করেছি সেদিনটা, খুবই ভালো লেগেছে। তো এখানকার ঠাকুরটা দেখো, পুরোটা মানে ওপরটা করেছে একটা শিবলিঙ্গের মতন, আর ভেতরে কিন্তু মা দুর্গা রয়েছে। তো এখানেও তোমাদের দেখো দিদা আমার আগে আগে হাঁটছে। হ্যাঁ, দিদাও বেশ কিন্তু শক্ত এখন, মানে বেশ হাঁটছে। বাড়ি গিয়ে বলবে পায়ে ব্যথা, পায়ে ব্যথা বলবে। সারাদিন তো একই মানে দিদার বলি থাকে, পায়ে ব্যথা, অবশ্যই পায়ে যন্ত্রণা করে সেজন্যই বলে। কিন্তু বেশ মানে আমরা সবাই মিলে এসেছি তো শক্তপোক্ত হয়ে, মানে মন শক্ত করে আর কি ঠাকুর দেখতে বেরিয়েছে, নইলে রাত 11টার সময় দিদাকে মানে আনা সেই ইম্পসিবল এরকম একটা ব্যাপার। তো এখানেও কিন্তু ঠাকুরটা দেখো খুব সুন্দর, আর প্রত্যেকটা ঠাকুর বেশ খুবই সুন্দর লাগলো। আর সব থেকে ভালো যেটা লাগলো কি জানো তো, কোনো জায়গাতে এসে লাইন দিতে হয়নি, সবাই ঠাকুর দেখছে বেরিয়ে যাচ্ছে, যেটা বহরমপুরের আমার সব থেকে বেশি বিরক্তিকর লাগে। হয়তো সেটাই অনেকের আবার ভালো লাগতেও পারে, জানি না, আমি আমার পার্সোনাল মত বলছি। বহরমপুরে ওই যে লম্বা 2-3 কিলোমিটার লাইনে একটা ঠাকুর, মানে বহরমপুরে এই যে কাঁদি শহরে বেরোলাম রাত্রি 1টা মানে 11টায় বেরিয়েছি,
আমরা বাড়ি ঢুকছি মোটামুটি 1:30-2টো কাছাকাছিতে। এই 2-3 ঘন্টার মধ্যে মানে কাঁদির প্রায় বলতে কি ছোটোখাটো যে ঠাকুরগুলো হয়েছে সেইগুলো নিয়ে যায়নি, কিন্তু প্রত্যেকটা ঠাকুর কাঁদি শহরে কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? কারণ এবার যদি ওখানে এসে যদি এইরকমভাবে লাইন দিতে হতো, তাহলে একটা ঠাকুর দেখতে গিয়েই যদি 2 ঘন্টা লাগে, তাহলে কার এনার্জি থাকবে যে বাকি ঠাকুরগুলো দেখতে? আর আমি বুঝি না, মানে সামান্য যে একটু সিকিউরিটি গার্ডগুলো যারা থাকে, তারা সামান্য একটু কিন্তু মানে যদি ওই একটু যে মানে তাড়াতাড়ি বেরিয়ে যান কি এরকম ধরনের মানে নিয়মগুলো রাখলেই হয়ে যায়। আর এত লাইন, মানে 2-3 ঘন্টার লাইন, 2-3 কিলোমিটার পর্যন্ত বাচ্চা নিয়ে ঠাকুর দেখা, কি বয়স্ক মানুষ যদি থাকে তাদের পক্ষে খুবই অসম্ভব। ঠিক আছে? এবং মানে সত্যি কথা বলতে অনেক সময় হয়ে যায়, একজন যদি বাচ্চা নিয়ে বলে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কি অসুবিধা হচ্ছে, তো ওই একজনের দেখা দেখি আরও 10 জনও কিন্তু বলবে যে মানে হচ্ছে না, তাই না? আমরাও যেতে চাই আগে, সেটাও না। কিন্তু এখানে ঠাকুর দেখতে এসে সবাইরই একটা টার্গেট থাকে যে ঠাকুর দেখতে এসে মিনিমাম 10টা ঠাকুর দেখে তো ঘর ঢুকবোই। তো সেহেতু কেউ কিন্তু মন্দিরে বা মণ্ডপে গিয়ে বসে থাকে না। কিন্তু ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন, এর আগের ভিডিওতে আমি বলেছি, বাইরে 2-3 কিলোমিটারের লাইন, আর ভেতরে শুয়ে বসে মানে এপাশে ওপাশে মানে সব দিকে সেলফি তুলে তুলে বেড়াচ্ছে, সব দিকে ছবি তুলছে। হ্যাঁ, অবশ্যই ছবি কেন তুলবে না? 1-2টো ছবি অবশ্যই তুলবে। কিন্তু ওই যে ভেতরে ওরা অত কীর্তি করে বেড়াচ্ছে, আর বাইরে এদিকে বয়স্ক মহিলারা যারা দাঁড়িয়ে থাকতে পারছে না, দিয়ে মাটিতে বসে পড়ছে রাস্তাতে। এইভাবে কি ঠাকুর দেখা হয়? যার জন্য সত্যি করে বহরমপুরে ঠাকুর দেখাটা আমার খুবই অস্বস্তিকর। ঠাকুর অবশ্যই ভালো হয়, প্রত্যেকবার থিম খুব সুন্দর হয়, কিন্তু ওই ঠাকুরের ওই যে ব্যাপারটা, ওই লাইন দিয়ে ঠাকুর দেখা, সেই জন্য মানে ঠাকুর দেখতে সত্যি কথা বলতে বিরক্তি লাগে। এবং আমি যতজনের সঙ্গে পরিচিতি হয়েছি তাদেরকে জিজ্ঞাসা করলে ওই একই কথা, যে সবার কিন্তু একই প্রবলেম, যে ওই বিরক্ত লাগে, মানে ওই জিনিসটাই বিরক্ত লাগে। তো যাই হোক, বহরমপুরে যা খুশি তাই করুক। আমরা এখন দেখছি কাঁদির ঠাকুর, তো কাঁদির ঠাকুর নিয়ে কথা বলি। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর, আর এখন অনেকটাই বেজে গেছে, মামির তো ঘুমই চলে এসছে। তো যাই হোক, বেশ চারিদিকটা দেখতেই পাচ্ছ, রাতের বেলায় লাইটিং খুবই সুন্দর। আর তোমাদের কোন ঠাকুরটা, অনেকগুলো ঠাকুরই তো দেখালাম, এর পরের ভিডিওতেও তোমাদেরকে আরও অনেকগুলো ঠাকুর দেখাবো, কারণ একটা ভিডিওতে তো সম্ভব না সব ঠাকুরগুলো দেখানো। তো আরেকটা ভিডিওতে, মানে 2-3টে ভিডিওতে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো? এখানে তো বন্ধই করে দিয়েছে, মানে এত রাত্রি হয়ে গেছে। কিন্তু সবাই কিন্তু রাত্রেই ঠাকুর দেখছে, মানে রাত্রিবেলাতেও কি পরিমাণ ভিড় রাস্তাতে তুমি চিন্তা করতে পারবে না তোমরা। আর এই যে দেখো, তোমরা কে কে কাঁদির আশেপাশে আছো আর আমার ভিডিও দেখছো, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কাঁদি যদি কেউ যাচ্ছ বেড়াতে, তাহলে কাঁদির যে বিশেষ বিশেষ জায়গাগুলো, সেগুলো কিন্তু অবশ্যই দর্শন করে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের, আপাতত এতটুকুই তোমাদেরকে দেখালাম। মানে এর পরের ভিডিওতে আরও তোমাদেরকে কাঁদির ভিডিও, মানে কাঁদির ঠাকুরের ভিডিও দেখাবো, আরও সুন্দর সুন্দর মানে মায়াপুর থিম আছে, সেগুলো আসতে চলেছে, সেগুলো দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো এখনকার মতন এই পর্যন্তই। আর কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবে না। আর ভিডিওটা একটু দেরিতে দেওয়ার জন্য অনেক অনেক সরি, হ্যাঁ দুঃখিত আমি। তো যাই হোক, এখনকার মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পরের ভিডিওতে চোখ রেখো।